কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে ফাতেমা রে এই খাবারগুলো যে খাইলে এগুলো কি হালাল ছিল না হারাম ছিল তুমি কি একবার যাচাই বাছাই করেছো এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেই ময়দানে কেউ কারো সঙ্গী হবে না আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আরো জোরে কোন আল্লাহু আকবার এই ময়দানের মধ্যে স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না ছেলে তার মেয়ে ছেলে তার বাবাকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মা বাবা কেউ কাউকে চিনবে না সবাই শুধু পলায়ন করবে ওগো আল্লাহর নবী রহমতের নবী ওই কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আমি যদি ফাতেমা আল্লাহর সামনে বিচারের কাঠগড়া দাঁড়াতে হয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফাতেমা রে এই খাবার যে খাইছ একবার কি যাচাই বাছাই করছ আল্লাহর নবী তো বলছে যাচাই বাছাই করে খাইতে হবে কারণ যাচাই বাছাই করে খাবার যদি না খাও হারাম যদি দেহের মধ্যে প্রবেশ করে গো এই হারামের কারণে কিয়ামতের কঠিন ময়দানে আপনি জাহান্নামী হয়ে যাবেন নামাজ পড়লো আপনার নামাজ জান্নাতে নিতে পারবে না রোজা রাখলো রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না হজ করলো হজে আপনাকে জান্নাতে নিতে পারবে না আপনি বড় মুফতি সাহেব হয়ে গেলেন আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি হারাম খান আপনি বড় শাইখুল হাদিস হয়ে গেছেন হারাম খান আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি আমার মতো বড় বক্তা হয়ে গেছেন বক্তা সারা বাংলাদেশে ওয়াজ করেন আপনি হারাম খান আপনার দেহ জান্নাতে যাবে না যতই ওয়াজ করেন আপনার জিহ্বাকে জাহান্নামের কেসির দ্বারা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা কেটে ফেলবে আর বলবে নাফরমান আল্লাহর জাহান্নামে চলে যা এইভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হালাল খাবারওয়ালাদেরকে পুরস্কার দান করবেন ওরে পৃথিবীর মুসলমানেরা শুনো ও পর্দার আড়ালের মা ও চন্দ্রপুরের মুসলমান হালাল খাবার বড় দামি যদিও সারাদিন একবেলা ভাত খান যদিও আপনি একটা রুটি খান এই হালালটা আল্লাহর কাছে অনেক দামি এই হালাল খাবারের মাধ্যমে আল্লাহর জান্নাতে যেতে পারবেন আর যদি পেট থেকে নিয়ে একবারে গলা পর্যন্ত খান এই হারাম খাইলেও আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে ঠিক কিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মায়ার নবী কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি বলে ফাতেমা কেমনে তুই হারাম খাইলে নবীর কন্যা হইয়া কেমনে তুই হারাম খাইলি আলীর স্ত্রী হইয়া কেমনে তুই হারাম খাইলে হাসাইন হুসাইনের মা হইয়া যেই হাসাইন হুসাইন জান্নাতের যুবকদের লিডার হবে আন্নাল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদাতুন শাবাবি আহলিল জান্নাহ জান্নাতি যুবকদের লিডার হবে ফাতেমা আমিও আল্লাহর নবী ঘোষণা দিয়েছে আন্না ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ জান্নাতের নারীদের লিডার নি হব এই রকম সনদ এরকম যোগ্যতা এরকম ডিগ্রি কোয়ালিটি আল্লাহ তাআলা আমাকে দান করছে এক হলো আমি আলীর স্ত্রী আরেক হলো হাসাইন হুসাইনের মা জান্নাতি যুবকের লিডারের মা জান্নাতি স্বামীর স্ত্রী আমি ফাতেমা বিশ্ব নবী যার সম্মান আর ইজ্জত কোনো সাধারণ ইজ্জত না আল্লাহ তামাম পৃথিবী যত নবী বানাইলো যত নবী বানাইছে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আল্লাহ এত সম্মান দেয় নাই কোন নবীকে এত ইজ্জত দেয় নাই এত মর্তবা দেয় নাই যে ইজ্জত সম্মান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দান করছে এই নবীর কন্যা ফাতেমা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবো আমি এটা লজ্জা পাইবো আমি শরম পাইবো আমি আল্লাহর সামনে কি জবাব দিব আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবী গো ও নবী ও নবী আমি এই জন্য হারাম আর হালাল কি বেশি যাচাই করি আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি ওই সময় উপস্থিত সাহাবায়ে কেরাম কান্না করতেছে ডাক দিয়ে বলে সাহাবীরা রে তাকায় দেখ আমার কন্যা ফাতেমা আমার কন্যা ফাতেমার ঈমানি পাওয়ার কেমন আল্লাহ তো হুকুম করছে নবী ইচ্ছা করলে উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে উহুদ পাহাড়গুলো আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে জমিনগুলো আপনার জন্য বাদশাহী জীবন হয়ে যাবে
আরামায়েশের জিন্দেগি আপনি করতে পারবেন। ও নবী, আপনি কি এটা গ্রহণ করবেন? আমি এটা গ্রহণ করি নাই। আল্লাহ কিন্তু বলছে, নবী, তোমার কন্যা ফাতেমা না খাইয়া থাকে, ঘরে খাবার থাকে না, আপনি যদি অনুমতি দেন ফাতেমার আমি ধনী বানাইয়া দিই। না না, আল্লাহ এই অনুমতি দেওয়ার পর আমি গরিবকে গ্রহণ করেছি, কারণ দারিদ্রতার মধ্যে আল্লাহর বরত্ব পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, মহব্বত পাওয়া যায়। ফাতেমার ঈমান আর আকীদা এমন বিশ্বাস সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যে ফাতেমাকে জান্নাতি নারীদের রমণী বানাইবে, এটা আল্লাহ তাআলা এমনি আমাকে বলে নাই। আমি বিশ্ব নবী, নবী হওয়ার কারণে আমার জবান দ্বারা আমার মেয়েকেই কথা বলি নাই, এটা স্বজন প্রীতি করি নাই। দেখবেন আপনাদের এলাকার মধ্যে কেউ যদি চাকরির জন্য যায়, সরকারি চাকরির জন্য, বাবা যদি এমপি থাকে, দুলাভাই যদি এমপি থাকে, বাপ যদি মামা যদি চেয়ারম্যান থাকে, তাহলে এর চাকরি হয়ে যায়, যদিও এর নামটা লেখলে কাগজ মাগজ সিরালাইব, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর নবী স্বজন প্রীতি করেন নাই। আল্লাহর নবী যোগ্যতা অনুযায়ী, আল্লাহর নবী যোগ্যতা অনুযায়ী সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্বজন প্রীতি করেন নাই আবার ফাতেমার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা অনুযায়ী ফাতেমাকে জান্নাতের রমণী বানাইছে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষ আছে দুনিয়ার লাভটা বুঝে, নগদটা বুঝে, নগদ আনন্দ বুঝে। আরেক শ্রেণীর মানুষ আছে না, জান্নাতের মধ্যে আনন্দ পাইবে, জান্নাতি হুরুগিলমান পাইবে, জান্নাতি বউ পাইবে, এই জন্য দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন করে দিয়া আল্লাহ এবং রসুলের আদর্শ মানে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? আরেক শ্রেণীর মানুষ আছে না, দুনিয়ার যতই হুজুররা যতই ওয়াজ করুক, দুনিয়ার কথা আমরা বিশ্বাস করব না, কারণ দুনিয়াতে আমরা নগদ বিশ্বাসী। আজকে যদি দুনিয়াতে আমার মধ্যে ভালোবাসা মহব্বত পাই, দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি পাই, তাহলে এটাই আমার জন্য যথেষ্ট, এইটা বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার আনন্দ ফুর্তি বিশ্বাস করে তাদের জন্য জাহান্নাম, যারা আখিরাতকে বিশ্বাস করে তাদের জন্য জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? আরেক শ্রেণীর মানুষ আছে, আজকে যে আমি ওয়াজটা করতেছি, কালকে সুজাতপুর বাজারের সার হোটেলে গিয়া অথবা এই মসজিদ থেকে হাঁটবে আর বলবে, দেখছো মোল্লা কি বলছে, আমারও বলবে, এমন কি তার সমাজের মসজিদের যত ইমাম আছে সারাদিন সমালোচনা করে। হ্যাঁ যদি বলেন নামাজ পড়, রোজা রাখ, হ্যাঁ নামাজের কথা বললে হ্যাঁ মাথা গরম হয়ে যায়, রোজার কথা বললে হয় গ্যাস্ট্রিকের সমস্যা, এই কারণে রোজা রাখতে পারে না। ঠিক কিনা বলেন? অনেক বাটপার আছে রমজান মাস আসলে গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রমজানের ফরজ রোজা রাখে না। ঠিক কিনা বলেন? অভাব নাই সমাজে, আসেনি? যদি নামাজের কথা বলেন, মাজা ব্যথা, কোমরে ব্যথায়, সব ব্যথা হের মধ্যে ধরে গেছে। ঠিক কিনা বলেন? কহিলে নামাজের কথা দেখাই কত অজুহাত, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, আরো নাকি গিরাইবা। ঠিক কিনা? রুকু সেজদা করলে নাকি মাজাই লাগে টান, ওরা কিসের মুসলমান? সবাই বলেন, ওরা কিসের মুসলমান? ঠিক কিনা? আরেক শ্রেণীর লোক আছে, নামাজ পড়ি না, রোজা রাখি না, কোনো অসুবিধা নাই, মুদ খায় আর গু খায় আর লের খায়, সুদ খাই, যাই খাই, বাবার হাতে মুড়ি দিছি, বাবা বলছে আমার জান্নাতে নিব, এই জন্য বাবা বলছে গরু দাও, ছাগল দাও, আর হাঁসের ডিম, মুরগির ডিম, যত ধরনের দাবি খাবার আছে আমার কাছে দাও, আমি রাক্ষসের মতো খাইয়া জাম্বুরের মতো মুড়া হয়ে বয়ে থাকবো। আসেনি? একো বাবার হাত ধরছি, ছাড়তাম না, জান্নাতে না গিয়ে ছাড়তাম না। আছে এরকম বন্ড? বন্ড অভাব নাই। আমার খুবই আফসোস ছিল যে আমি যাইব আট্টুসির দরবারে, আমার সৈয়দপুর ডিসেম্বরে মাহফিল ছিল, জিজ্ঞাসা করলাম 2 কিলো দূরে, আট্টুসি গেলাম, সব দেখলাম গিয়ে দিকে মাজারে সেজদা করতেছে। এটা ইসলাম সাপোর্ট করে না, মুসলমানরা বেঈমান হয়ে যায়। মাগরিবের আগ মুহূর্তে বলতেছে বিশ্ব জাকির অলি উনার নামে মাগরিবের নামাজের নিয়ত করতেছে। বলেন না নাউজুবিল্লাহ? আমি ড্রাইভার এবং আমার সাথে যে সফর সঙ্গী, তাড়াতাড়ি যাও, হুজুর নামাজ পড়বেন না, এর নামাজ পড়লে তো ইমানই থাকবো না, হেরা তো বেঈমান, নামাজ হইব না। খুবই আফসোস ছিল যে আমি যাইব মাইজ বান্ডারি, 3 বছর মাইজ বান্ডারি তো গেছি, সেই জায়গায় গিয়া দেখি হিন্দুরা যেভাবে তুষাসিন্নি দে মূর্তির সামনে, তার 2 ফিট দূরতাছে, পিছনের বিভিন্ন কনসার মধ্যে রুটি, আঙ্গুর, নাশপাতি, বিভিন্ন ধরনের ফল নিয়ে তারা মাথার মধ্যে নিয়ে রাখছে, আর নাগার সিরা ডুল বাজাইতেছে, পিসাব গিয়া মাজারে সেজদা দেয় আর খাবারগুলো দিতেছে। বলেন না নাউজুবিল্লাহ?
পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা দুনিয়া, শিরক বেদাত বন্ডামিতে দেশটা গেল বরিয়া। ঠিক না? আরো জোরে খন্ডা ঠিক কিনা? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত বন্ডামিতে দেশটা গেল বরিয়া। গাদার কলকি টান মারিয়া, গাদার কলকি টান মারিয়া দেখাই হাজার শান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ঠিক না বলে? বাংলার জমিন কিন্তু শাহজালালের জমিন, অসংখ্য অগণিত ওলিয়া উলিয়ার জমিন। এই জমিনের মধ্যে আট্রসি বলেন, দেওয়ানবাগি বলেন, মাছ ভান্ডারি বলেন, যত ধরনের বন্ড খানকা আছে বাংলার জমিনে আর চলতে পারবে না। কারণ হক্কানি উলামায়ে কেরাম যখন মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধবে, এই রকম মাছ ভান্ডারি, দেওয়ানবাগি, মাজার পূজারীরা বাংলার জমিন ছেড়ে দিতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? বন্ডামি করার আর সময় নাই। বন্ডা যদি বাংলার জমিনে থাকতে চাও, হিন্দুদের মতো থাকো, মালোয়ানের মতো থাকো। মালোয়ানরা সেজদা দেয়, তোমরাও সেজদা দাও। মালোয়ান আর তোমার মধ্যে কি পার্থক্য কোনো আছে? কোনো পার্থক্য নাই। তারাই বিশ্ব আশেকে রসুল ব্যানার লাগাইয়া বলে সে বিশ্ব আশেকে রসুল। আসলে কি বিশ্ব আশেকে রসুল ব্যানার লাগাইলে হওয়া যায় না? রসুলের সুন্নত মাথার থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যদি থাকে তাহলে সে বিশ্ব আশেকে রসুল। আর যদি সুন্নত যদি না থাকে, আসলে সে নামে সুন্নি কিন্তু কাজে সবচেয়ে বড় বেদাতি এবং আল্লাহর রসুলের দুশমন। ঠিক কিনা বলেন? এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন ঈমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে। ঈমান যদি আল্লাহর উপর মজবুত থাকে, আমল যদি সব সময় আল্লাহকে খুশি করার জন্য করেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই জান্নাত থেকে আপনাকে বাধা দিবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে আসলেন। হিজরতের ৫ম বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা কম এবং সাহাবীরা গরীব। এমন মৌসুম সাহাবীরা খাবার খাইতে পারে না, দুর্ভিক্ষ। আরেক হলো ফসল পেকে যাবে। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে শান্তির চুক্তি করেছিলেন ৩ সম্প্রদায়ের কাছে। কই সম্প্রদায়? বনি নজির, বনি খাইনুকা এবং এই ৩ সম্প্রদায়ের সঙ্গে শান্তির চুক্তি করছে। কিন্তু তারা শান্তির চুক্তি ভঙ্গ করে আল্লাহর রসুলকে মারার জন্য তারা চক্রান্ত করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো, আল্লাহর হাবিব 1 মাস যাবত বিছানার মধ্যে পিঠ লাগান না। বলেন না সুবহানাল্লাহ। খাবার গ্রহণ করেন না। নবী কালী চিন্তিত হয়ে গেলেন, কেমন বড় বেঈমান, চুক্তি ভঙ্গ করছে। আর তারা ওয়াদা করছে, রুদ্ধতার বৈঠক করছে, মুসলমান এবং ইসলামকে এই পৃথিবীর জমিন থেকে সরিয়ে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ। এমনকি আল্লাহর ঘর খানে কাবার মধ্যে তওয়াফ করে আর বলে, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে এই পৃথিবীর জমিনে আর রাখা যাবে না। সবাইকে পৃথিবীর জমিন থেকে একবারে মিশিয়ে দেওয়া হবে। আল্লাহর গণখানায় কাবা তওয়াফ করে আর বলে, আল্লাহ মুহাম্মদ এই পৃথিবীতে থাকতে পারবে না, সাহাবায়ে কেরাম থাকতে পারবে না, কুরআন থাকতে পারবে না। আর অন্য লোকেরা জিজ্ঞাসা করে, তোমরা উলঙ্গ অবস্থায় খানায় কাবা তওয়াফ করো, এভাবে তোমাদের কি লজ্জা শরম হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে উলঙ্গ অবস্থায়, আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর ইবাদত করি আর মুহাম্মদের জন্য বদদোয়া করি। এভাবে দোয়া করতে থাকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠিয়ে বলেন, নবী গো আর চিন্তিত হয়েন না। যদিও বেঈমানরা আপনাকে গালি দেয়, আপনাকে মারার জন্য চক্রান্ত করেছে, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করেছে, আমি আহকামুল হাকিমিন আল্লাহ ইসলামকে বিজয় দান করব আর বেঈমানদেরকে এই পৃথিবীর জমিনের জন্য ধ্বংস করে দিব। দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম কিয়ামত পর্যন্ত চলবে। আবু জাহেলের নাম কেউ রাখে না, ফেরাউন নাম কেউ রাখে না, উতবার নাম কেউ রাখে না, আবু লাহাব নাম কেউ রাখে না, বেঈমানরে বললেও রাখে না, মালোয়ানরে বললেও রাখে না, খ্রিস্টানকে বললেও রাখে না, নমরুদের দলদেরকে বললেও রাখে না। কারণ এই নামটাই হলো ঘৃণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যেহেতু আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে,
তাহলে সাহাবা ইকরামদেরকে এইভাবে একত্র করলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবা ইকরাম, ইসলামের জন্য কি যুদ্ধ করতে তোমরা রাজি আছো কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে যদি হবে জিহাদের ময়দানে গিয়ে ইসলামের জন্য জীবন কুরবান করতে একটা মুহূর্ত দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বুঝে শূন্য কইছো তো? না, বুঝে শূন্যই কইছি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রস্তুতি করলেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। খন্দকের যুদ্ধে সাহাবীরা খনন করলেন, পরিশ্রম করলেন। একজন বেঈমান এসে বলে, মুহাম্মদ, তোমার সাহাবীরা তো বলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে জান্নাতে যাবে, তাহলে আমার মোকাবেলা করার জন্য এমন কোন সাহাবী আছে? তাকে তাড়াতাড়ি দাঁড় করাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, বেঈমান কিন্তু দাঁড়াইছে, আর এটা সাধারণ কোনো বেঈমান না। এক বেঈমান 2000 মানুষের মোকাবেলা করতে পারে এমন শক্তি। তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো যে তার মোকাবেলা করতে পারবা? সাহাবীদের মধ্যে কেউ দাঁড়ায় না, একজন সাহাবী দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন, তুমি হাত নামাও। তারপরে আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ আছে? কেউ দাঁড়ায় না। এই সাহাবী আবার হাত উঠাইছে। আল্লাহ রাসূল বলে, তুমি হাত নামাও। বলে, তোমাদের মধ্যে এমন কেউ আছে? কেউ হাত উঠায় না। আল্লাহ রাসূল বলেন, তুমি হাত নামাও। তারপরে আল্লাহ রাসূল দেখেন অন্য কোন সাহাবী হাত উঠায় না। আল্লাহর রাসূল নামটা প্রকাশ করলেন, এই সাহাবীর নাম হলেন হযরত আলী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলীকে ডাক দিয়ে বললেন, আলী, এটা কোনো সাধারণ বেঈমান না। আলী রে, এটা অনেক বড় যোদ্ধাওয়ালা বেঈমান, কারণ তার সঙ্গে মোকাবেলা করতে হলে 2000 সৈন্য পলোয়ানের প্রয়োজন। তুমি পারবে না, তোমার বয়স কম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আপনি চিন্তিত হয়েন না। আপনি যদি দোয়া করেন, আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সাহায্য করে এই বেঈমানকে জাহান্নামে পাঠাইতে একটা মুহূর্ত সময় লাগবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীকে বললেন আক্রমণ করার জন্য। মুসলমানরা কিন্তু প্রথমে কারো উপর আক্রমণ করে না, কারণ মুসলমান কারো উপর জুলুম করতে পারে না। আল্লাহর নবীর সাহাবী বললেন, না, এটা ইসলামের শিক্ষা না। ইসলামের মুসলমানরা কোনোদিন অন্যর উপর অন্যায়ভাবে জুলুম করতে পারে না। মুসলমানকে আক্রমণ করলে পাল্টা আক্রমণ করে, এটা হলো কোরআনের শিক্ষা, এটা হলো আল্লাহর শিক্ষা, এটা হলো মুহাম্মাদের শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবীর সাহাবী আঘাত করেন নাই। সাহাবীর কথা শুনি বেঈমান ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোর বয়স তো অল্প, এই জন্য তুই আমার কথা বুঝোস না। আমাকে একটু কুসা দিলে তো বুঝতে, তোর উপর আগুন ধরাই দিতাম। আল্লাহর নবীর সাহাবী বলে, মুসলমানরা প্রথম আক্রমণ করে না। আপনি যদি আক্রমণ করতে চান তাহলে আক্রমণ করেন। ওই বেঈমান আল্লাহর নবীর সাহাবী আলীর উপর যখন আক্রমণ করে, আলীর মাথা মুবারকের পাগড়িটা একটু কেটে আঘাত লাগছে, এর চাইতে বেশি কোনো ক্ষতি করতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলে, আমি আবার আক্রমণ করব, পারলে টাকাস। আল্লাহর নবীর সাহাবী আলী যখন আকাশের দিকে তলোয়ার উঠাইলেন, তলোয়ার উঠাইয়া এমন ভাবে আক্রমণ করলেন, কিতাবে উল্লেখ করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেহ থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের মধ্যে বিজয় দান করেছেন, মুসলমানদেরকে এই যুদ্ধের মধ্যে বিজয় দান করেছেন। কারণ মুসলমানরা দৃঢ় সংকল্প ছিল ঈমানের উপর, আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর নবীকে ভালোবাসত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাজির হয়ে গেছে। জাবের এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলে দেখা যায় আপনার চেহারা মোবারক ছোট হয়ে গেছে, আপনার চোখগুলো ছোট হয়ে গেছে, আপনার মুখ শুকায় গেছে। নবী, মনে হয় আপনি অনেক দিন ধরে খাবার খান নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। আর জাবের বলেন, নবী গো, আপনাদের খন্দকের মাটি উঠাইছেন, চেহারার মধ্যে আপনার মাটি মোবারক দেখা যায়, আমাকে অনুমতি দেন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নবী বললেন, না, অনুমতি দেওয়া যাবে না, যুদ্ধের কাজ পরিপূর্ণ শেষ না হওয়া পর্যন্ত কোনো খাবার গ্রহণ করব না। জাবের রাদিয়াল্লাহু
তাআলা আনহু চলে গেলেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজ থেকে 3-4 দিন হলো খাবার গ্রহণ করি নাই, দেখেন পেটের মধ্যে পাথর বেঁধে আপনার সামনে হাজির হয়েছি। আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকায়া বলে, সাহাবী রে, তুই কি মনে করছো তুই না খায়া ক্ষুধা অবস্থায় তোর পেটের উপরে পাথর বেঁধে রেখেছ? না, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1 মাস হয়ে গেল আমি ঘুমাই না, আমি শুধু জাগ্রত থাকি, আমার উম্মতের জন্য কান্না করি, ইসলামের জন্য কান্না করি, সাহাবায়ে কেরামের জন্য কান্না করি। কোরআন কিভাবে জিন্দা থাকবে, ইসলাম কিভাবে জিন্দা থাকবে, খাবার গ্রহণ করি নাই, বিছানার সঙ্গে আমার পিঠ মোবারক লাগাই নাই। আরে সাহাবী তাকায়া দেখ, তোর পেটের উপরে একটা পাথর বাঁধা কাপড় দ্বারা পেঁচানো, আমি বিশ্ব নবীর পেটের উপরে 2টা পাথর আমি বেঁধে রেখেছি। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, আরো সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। নবীজি সাহাবীদের চেহারার দিকে তাকাইলেন, নবী আর বরদাস্ত করতে পারে না, নবীও কান্দে, সাহাবীরও কান্দে, কারণ সাহাবীদের পেটে কোনো খাবার নাই, চোখে ঘুম নাই, ক্ষুধার্ত অবস্থায়, অনাহার অবস্থায় যুদ্ধের ময়দানে পড়ে আছে। জাবের এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার চোখ মোবারক এত ছোট হয়ে গেল, লাল হয়ে গেল, আমি বরদাস্ত করতে পারি না, আপনি যদি অনুমতি দেন আমি আমার স্ত্রীকে বলবো রান্না করার জন্য। আল্লাহর নবী বলেন, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরের মধ্যে দূর মারলেন। লামিয়াজিজ মুজিজা নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, জাবের গিয়া বলে, প্রাণীর স্ত্রী গো, তুমি কি জানো আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামগণ 1 মাস ধরে খাবার গ্রহণ করে না। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমরা তো গরিব, আমরা কিভাবে তাদের জন্য এত খাবারের ব্যবস্থা করব? শত শত সাহাবায়ে কেরাম, এই খাবারের সামর্থ্য আমাদের নাই। প্রাণের স্ত্রী গো, গরে কি আছে বলো? একটা ছাগল আছে, একটা ছাগল আছে, এই ছাগলটা আরবের 4-5 জন যুবকে খাইতে পারবে, তার চেয়ে বেশি না। 3 থেকে 3 কেজি আটা আছে, এগুলোর দ্বারা খামিরা বানায়া লুঠি বানানোর জন্য যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছাগলটা জবাই করব, তুমি খামিরা বানাও। জাবের তার গড় থেকে ছাগল জবাই করার জন্য ছুরি নিয়ে ছাগল জবাই করলেন। জাবেরের 2 সন্তান, এক সন্তান ঘুমিয়েছিল, আরেকটা সন্তান, তার বড় সন্তান জাগ্রত ছিল। বাবা কিভাবে ছুরির দ্বারা ছাগল জবাই করে এই দৃশ্যগুলো দেখলো। জাবের ছাগল জবাই করে সন্তানকে রেখে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। স্ত্রী রান্না করেন, রুটি বানান। তার সন্তান গিয়া বলে, ছোট ভাই, তুমি তো জানো না ছাগল কিভাবে জবাই করে? আমি জিন্দেগিতে কোনোদিন দেখি না। তুমি কি দেখবা? আমি তুমি ওকে ছাগল জবাই করার দৃশ্য দেখাইব। বলেন না সুবহানাল্লাহ। বড় ভাই ছোট ভাইকে জাগ্রত করলেন। ছোট ভাই আসলো, জমিনের মধ্যে শোয়াইয়া দিলেন। ছাগল যেভাবে জবাই করে সেভাবে জবাই করলেন, শহীদ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে এসে দেখে তার বড় সন্তান তার ছোট সন্তানকে শহীদ করে দিয়েছে। জাবের চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। জাবেরের চেহারা দেখে বড় সন্তান বই পেয়ে ওই সন্তান পালাইয়া একটা গাছের উপরে আশ্রয় গ্রহণ করছে। বাবানি মারে, কারণ সে তো না বুঝে তার বাইরে শহীদ করে দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের কাছে গিয়া বলে, আয় প্রাণের সন্তান, তুই তো না বুঝে না জেনে আমার ছোট সন্তানকে শহীদ করে দিয়েছ। আয় আয় আব্বা, আইসি, তোরে মারবো না, তোরে আমি ঘরে ফিরে আনিব। এই সন্তানের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, কবুতরের মতো কাঁপুনি শুরু হয়ে গেল।
এই সন্তানের শরীরের মধ্যে কম্পন শুরু হওয়ার কারণে পা পিছল মেরে গাছ থেকে জমিনে পড়ে গেলেন, মাথায় প্রচন্ড আঘাত পাইলেন। জাবের রান মুবারকের মধ্যে সন্তানের মাথা রাখলেন, দেখেন এই সন্তানও দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানের লাশ নিয়ে তার স্ত্রীর সামনে হাজির হয়ে বলে, প্রাণীর স্ত্রী গো, রান্নাঘরের মধ্যে তুমি রান্না কাজে ব্যস্ত, এই দিকে এসে দেখো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষা শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। প্রাণের স্ত্রী আয়, আল্লাহ ঈমানি পরীক্ষা শুরু করে দিয়েছে। ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। স্বামী গো, কি ঈমানি পরীক্ষা? আয়। স্ত্রী এসে দেখে দুই সন্তানের লাশ শুয়ে আছে। স্ত্রী কান্দে মাটির মধ্যে গইরা। এরা দুনিয়ার মুসলমান, সন্তানের ভালোবাসা মহব্বত সন্তান না হইলে বুঝবেন না। আমিও বুঝতাম না। এত ভালোবাসা মহব্বত যখন আমার সন্তান হয়েছে আমি বুঝতে পেরেছি সন্তানের প্রতি পিতা মাতার কি ভালোবাসা। সন্তান যদি চিল্লা মারে আমার কলজা পর্যন্ত কম্পন শুরু হয়ে যায়। এরা দুনিয়ার প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানকে এমন ভালোবাসে, সন্তান এটা বুঝতে পারে না। যখন এই সন্তান বাবা হয় তখন বুঝতে পারে সন্তানের কি ভালোবাসা মহব্বত। জাবেরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি মাটির মধ্যে গইরা। জাবের বলে যে, পানির স্ত্রী আর কান্দো না, আল্লাহ না বলছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ না বলছে মুসিবত আসলে আল্লাহ যেভাবে রাজি হই সেইভাবে রাজি হইবা, আর কান্দো না। আল্লাহ তো আরেক আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। জাবেরের স্ত্রী মাটির মধ্যে কান্না করি। জাবের বলে, আর কান্দিস না, কেন জানোস নি? আল্লাহর নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি আমাদের বাড়িতে আসবে মেহমান হয়ে খাবার খাওয়ার জন্য। মায়ার নবী যদি দেখি আমরা সন্তান হারা ব্যথায় কান্না করি, তাহলে মায়ার নবী আমাদের ব্যথায় ব্যথিত হয়ে মায়ার নবী খাবার গ্রহণ করবে না। প্রাণের স্ত্রী আর কান্না করিও না। আল্লাহ না কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ না বলছি, যারা যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করবে দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য কোনো ভয় নাই, আখিরাতের জিন্দেগির জন্য পেরেশান নাই। দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করবি, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ জিম্মাদারির দায়িত্ব গ্রহণ করছে। প্রাণের স্ত্রী আর কান্না করিও না। স্ত্রী কান্না ছেড়ে দিয়ে আবার লুঠি বানানো ব্যস্ত হয়ে গেলেন। রান্না করে গিয়ে এই যে খাসি জবাই করছে, রান্না কাজে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী জাবির
আল্লাহর নবীর দরবারে কি হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবের রে, আমি তো তোমার বাড়ির মেহমান হয়ে একা যাব না, আমার সঙ্গে যত সাহাবায়ে কেরাম আছে, শত শত সাহাবায়ে কেরামকে নিয়ে তোমার বাড়িতে আমি আজকে মেহমান হব। বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলার মাথা গরম, কারণ জানুনি একদিক দিয়ে তার দুই সন্তান শহীদ হয়ে গেছে, এটা হলো তার ইমানি পরীক্ষা। অন্য দিক দিয়ে 4-5 জনের খাবার শত শত সাহাবায়ে কেরাম কিভাবে খাইবে। জাবের চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, মনে হয় আজকে নবীর সামনে আমি বেজ্জিতি হব, সাহাবায়ে কেরাম আমাকে শরমের মধ্যে ফেলাইয়া দিবে। না না, আমি স্ত্রীর সঙ্গে পরামর্শ করার দরকার। স্ত্রীর কাছে গিয়া বলে, প্রাণীর স্ত্রী, আল্লাহর নবী একা আসবে না, যত সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়িতে মেহমান হবে। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণীর স্বামী, এই কথাটা কে বলছে? কই কথাটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। আল্লাহর নবী যদি বলে থাকেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের মধ্যে বরকত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রাণীর স্ত্রীর কাছে অন্য দিক দিয়ে আল্লাহর নবী শত শত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবেরের বাড়িতে রওনা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী জাবেরের বাড়িতে যাইবেন, তার আগে আমার কথা শুনেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এই মুহূর্তে কেন আমার সামনে হাজির হইলা? আমার চোখের মধ্যে ঘুম নাই, সাহাবীদের চোখে ঘুম নাই, পেটে কোনো খাবার নাই। আরে জিবরাইল, রাস্তা ছেড়ে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি নিজের পক্ষ থেকে আসি নাই, আহকামুল হাকিমিন আসমানের মালিক আল্লাহ আপনার সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে আমাকে পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কেন পাঠাইল রে জিবরাইল? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাঠাইছে, শুধু আপনি জাবেরের ঘরে খাইলে হবে না, সাহাবায়ে কেরাম খাইলে হবে না। জাবেরের 2 সন্তান আছে, এই 2 সন্তানকে নিয়ে জাবেরের ঘরে খাবার খাইতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন। জাবেরের বাড়িতে গিয়া বলে, জাবের রে, তোর 2 সন্তানকে বল আসার জন্য দস্তরখানায় খাবার খাবো। জাবের বলেন, নবী গো, আমার সন্তানের ঘুমানোর সময় হলো, এই সময় আমার সন্তান ঘুমিয়ে গেছে, এই মুহূর্তে আমার সন্তান জাগ্রত হবে না। জাবের বলে, আন্নাউমু কাল মাউত, ইঙ্গিত কাটাইয়া মান্তিক কাটাইয়া বলে, নবী আমার সন্তান ঘুমাইছে, এখন আর জাগ্রত হবে না। জাবের কুলে বলে না, কারণ যদি আসল কথা বলে আল্লাহর নবী কষ্ট পাইবে, সাহাবীরা কষ্ট পাইবে, সন্তান হারাবে, তাই নবী খাবার খাইবে না, সাহাবীরা খাবার খাইবে না। আল্লাহর নবী বলেন, না, তুমি তোমার সন্তানকে বলো আমার দস্তরখানায় এসে খাবার খাইতে। জাবের বলেন, নবী গো, সাহাবায়ে কেরামের সঙ্গে দুষ্টামি করবে আমার সন্তানগুলো নাবালেগ, আপনার সঙ্গে বেয়াদবি করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তারা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকুক। আল্লাহর নবী বলেন, না, আমার সঙ্গে দস্তরখানায় খাবার খেতে হবে। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ঘুমিয়ে গেছে, এই মুহূর্তে জাগাইলো জাগবে না। বুঝাইতে চাই, মানুষ যদি মরে যায়, মানুষ আর জিন্দা হয় না, ঠিক কিনা? আপনাদের এলাকার মধ্যে মরা মানুষ কোনোদিন জিন্দা হইছে কিনা? জাবের বলেন, নবী আমার সন্তান ঘুমাইছে, আমার সন্তান এই মুহূর্তে জাগ্রত হবে না। জাবের পরিপূর্ণভাবে প্রকাশ করে বলে না। আল্লাহর নবী বলে, জাবের রে, তোর সন্তানের মাতার কাছে গিয়ে বল, আমি আসমানের নবী, জমিনের নবী, 2 জাহানের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরখানায় এসে খাবার খাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা বললেন, বলতে দেরি হয়েছে। কিতাবে উল্লেখ করা হয়েছে মুর্দা সন্তান জিন্দা হয়ে আল্লাহর হাবিবের দস্তরখানায় আসতে দেরি করে না। এটা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর মুজিজা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অনেক মুজিজা সম্মান দিয়েছেন। পৃথিবীর কোন নবী রাসূলকে এত সম্মান আর ইজ্জত দেয় নাই যেই সম্মান আর ইজ্জত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। আমরা বলতে চাই, কিছুদিন পর পরই বাংলার জমিনে আমার নবীকে গালি দেয়, নাস্তিকরা গালি দেয়, বেঈমানরা গালি দেয়, বৌদ্ধরা গালি দেয়, খ্রিস্টানরা গালি দেয়, মালওয়ানরা গালি দেয়। আমরা জানিয়ে দিতে চাই, এটা শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, অসংখ্য অগণিত ওলিয়া উলিয়ার জমিন, শাইখুল হাদিসের জমিন, আল্লামা মামুনুল হকের জমিন, উলামায়ে কেরামের জমিন। এই জমিনে যদি আবারও আমার নবীর চরিত্রের উপর যদি কেউ আরো যদি বাম দৃষ্টি দিয়ে তাকায়, রক্তচক্ষু দিয়ে তাকায়, বাংলাদেশের মুসলমান এইরকম শাতিমে রাসূলকে বাংলার জমিনে কাটতে দিবে না, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, নারায়ে তাকবীর। আল্লাহর নবী, রহমতের নবী যেই মাত্র জাবেরকে বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, বলতে দেরি হয়েছে, সন্তান জিন্দা হয়ে আসতে দেরি হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জাবির তোমার খাবারের ডিশকিটা আমার সামনে দাও, আমি বিশ্ব নবী শাহিদার হয়ে যাব। লুটির পাত্র দাও, আমি বিশ্ব নবী খাবার খাওয়াইব। আল্লাহর নবীর সামনে হাজির করলেন। নবী শত শত হাজার হাজার সাহাবা ইকরামদেরকে খাবার দেয়, সাহাবীরা খাবার খাই, পেট ভরে খাবার খাইতেছে। আল্লাহর নবী বলে, জাবের তোমার আত্মীয় স্বজনকে দাও, তারাও পেট ভরে খাবার খায়। জাবেরের সন্তান খাইলেন, জাবের খাইলেন, স্ত্রী সহ খাইলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো এখনো পরিতৃপ্ত সহকারে খাবার খাও নাই? সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকে যে পরিমাণ পরিতৃপ্ত সহকারে খাবার খাইছি, জিন্দেগিতে কোনোদিন এত পরিতৃপ্ত সহকারে খাবার গ্রহণ করি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, তোমরা যেমন গরীব, আমার সাহাবী জাবেরও গরীব। জাবেরের গরু কোনো খাবার নাই রে। জাবেরের সম্বলটা ছিল একটা ছাগল আর রুটি। আরে সাহাবায়ে কেরাম, খাবারের অবশিষ্ট যে হাড্ডিগুলো রয়েছে আমার সামনে হাজির করো, আর তোমরা সবগুলো একত্র করে আমার সামনে উপস্থাপন করো। সাহাবায়ে কেরাম সব হাড্ডিগুলো আল্লাহর নবীর সামনে হাজির করলেন। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির টুট মোবারক লগে লড়তেছে, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কি পড়েন আমি আবু হুরায়রা এবং সাহাবায়ে কেরাম বুঝতে পারলাম না। নবীজির টুট মোবারক লড়ে, আবার ফু দেয়। নবী ফু দিতে দেরি হয়েছে, জিন্দা ছাগল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। रहमते आलम नबी नबी दो जहान, रहमते आलम नबी नबी दो जहान, साहाबारा आतर बनाई ওই নবীজির গাম বলো, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। रहमते आलम নবী দু জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলুন ঠিক কিনা? জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা? জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ঠিক কিনা বলে? আমার
নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের সম্মান দুনিয়ার যত নবী রাসূলের উম্মত আছে সবার চেয়ে বেশি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? সমাজের এক শ্রেণীর মানুষেরা আছে তো নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কয়রা দেশটা খাইয়ে নিল, আমরা কিটা খাইয়ে নিলাম? আরে আমরা কি খাইলাম? এরা খাইতে খাইতে তারা রাস্তা খাইলো, তারপরে বিল্ডিং খাইলো, রাজধানী শহর খাইলো, বাংলাদেশটা খাইলো, এমন কি মানুষের গুয়ের টয়লেট পায়খানার রাস্তা পর্যন্ত খাইলো, ঠিক কিনা বলেন? আছে কিনা? 6 পারি 9 পারি 3 পারি বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা যা আছে সব পাতা মেম্বাররা খায়, চেয়ারম্যানরা খায়, মহিলা মেম্বাররা খায়, তেউনরা খায়, উপজেলার চেয়ারম্যান খায় এবং উপরে যে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সহ খায়। খাইতে 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 এই দেশটাকে জুলুমের একটা রাজ কায়েম করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এমন জুলুম করছে যেই জুলুমের কারণে মুসলমানদেরকে 24 ঘন্টা শুধু নির্যাতনই চালাইছে, ঠিক কিনা বলেন? একটা গল্প শোনাই। এক মহিলা দই খাইতো, তার ইচ্ছা, মহিলা দই খাওয়ার জন্য বাজার থেকে দই কিনে আনলো, ঘরের মধ্যে দই রাখলো, দইয়ের পাতিল। মহিলা গেছে গোসল করতো, ওই সময় তার ঘরের সামনে আসেন একটা ছাগল বাঁধা, ছাগলটা বাঁধা, গাছের উপর আসেন একটা বানর, বানর গাছ থেকে নেমে আইছে, সেটা ঘর থেকে দইয়ের পাতিল থেকে দই খাই লিছে। খাইয়া ছাগলের তুতার মধ্যে একটু লাগাই দিয়ে সে আবার গাছ উঠে গেছে। মহিলা গোসল করে আইছে, কত স্বপ্ন সে দই খাইবে, অনেক গরিব মহিলা, সে আইসে দেখে দইয়ের পাতিল উল্টা, তার মাথা গরম না ঠান্ডা? আরো জোরে বলেন, মাথা গরম না ঠান্ডা? মাথা গরম। এই মহিলা রাগান্বিত হলেন, হাতের মধ্যে লাঠি নিলেন, চতুর্দিকে তাকাইলেন, কাউকে দেখে না, দেখে ছাগলের তুতার মধ্যে লাগিয়ে দিছে দই। রাগের মাথায় ছাগলটা বাড়ি দিছে, ছাগল বে বে ডাকে। আর ওই যে বানর গাছের মধ্যে থালি দে আর নাচে, খাইছি আমি মায়ের কাছে। দুনিয়ার সব খাইলো মেম্বাররা, খাইলো চেয়ারম্যানরা, এমপিরা, মন্ত্রীরা, বয়স্ক ভাতা, রাস্তা, টয়লেট সব খেয়ে ফেললো, উলামায়ে কেরামের উপর ছাপাইয়ে দেয়। আল্লাহ তাআলা এমন এক নির্যাতন দেখাইছে, আলেমদেরকে নির্যাতন করলা, আলেমদেরকে জেলখানায় নিলা, আলেমদেরকে রিমান্ড দিলা, আলেমদের কিডনি ড্যামেজ করে দিলা, আল্লামা সাঈদীকে ইঞ্জেকশন দিয়ে দুনিয়া থেকে উঠিয়ে দিলা, অসংখ্য অগণিত তাওহীদি জনতাকে শহীদ করে দিলা। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে জালেম যারা জুলুম করে আল্লাহ বরদাস্ত করে না। বাংলার জমিনের তাওহীদি জনতা, ছাত্ররা এমন প্রতিবাদ করছে, উলামায়ে কেরাম এমন প্রতিবাদ করছে, ৪৫ মিনিট সময়ের মধ্যে জালেম স্বৈরা শাসক শেখ হাসিনা বাংলার মস্তক ছেড়ে দিয়া জামাইয়ের সংসারে নরেন্দ্র মোদীর কেন্দ্রের মধ্যে পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? আবু জাহেল থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না, শেখ হাসিনাও থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আলেমের উপরে তো জুলুম করছে, এই জুলুম বাংলার জমিনে আর কেউ করে না। এত জুলুম করছে, এমন কোন ইতিহাস নাই, জুলুমের কোন এমন কোন রাস্তা নাই বাকি রাখছে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা, আল্লাহ তাআলার বাণী। যারা জুলুম করবে, জালেমকারীকে আল্লাহ কখনো বরদাস্ত করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, রহমতের নবী জুলুমকারীদেরকে পছন্দ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করে এই জালেমের পক্ষে আমি আল্লাহ তাকি না। আমি আল্লাহ ফেরাউনকে ডুবাইয়া মারছি, আমি আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়া জুতার ফিডা খাওয়াইয়া দুনিয়া থেকে উড়াইছি, আমি আল্লাহ ওই যে আমেরিকার প্রেসিডেন্ট বুশে আমিও জুতার ফিডা খাটাইয়া ক্ষমতার থেকে নামাই দিছি, আমি আল্লাহ বাংলার জমিনের ফেরাউনকেও আমি আল্লাহ বেজ্জতি করাইয়া পিছনের রাস্তা দিয়া জামাইয়ের সংসারে পাঠাইয়া দিছি, ঠিক কিনা বলেন? যারাই জুলুম করবে জুলুমের বিচার হবে, ঠিক কিনা বলেন? কারণ এই বাংলার জমিনে আসতে শাপলা চত্বরের বিচার হবে। শাপলা চত্বরে 2013 সালে এমন নির্যাতন করছে, আমি নিজেও সিটাগুলি খাইছি পিঠের মধ্যে অনেকগুলা। এই সময় তাফসীরে জালালাইন পড়তাম, অনেক আলেম ওলামাদেরকে মারছে, তাওহীদি জনতাকে মারছে। আমরা বলতে চাই, বাংলাদেশে নিরপরাধভাবে যত আলেমদেরকে মারছে, সাধারণ শ্রমিকদেরকে মারছে, আর আমার দেশের জনগণকে মারছে, প্রত্যেকটা বিচার এই বাংলার জমিনে হবে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলার চিরন্তন ওয়াদা। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, যারা আল্লাহ এবং রাসূলের আদর্শ গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করেন।
আখিরাতেও তাদেরকে সম্মানিত করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন যে চিরন্ত ওয়াদা দিয়েছি, এই ওয়াদার মধ্যে আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে কোনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভালোবাসি, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতের জিন্দেগিতে সম্মান দান করবেন। নবীরে যারা মহব্বত করে, আল্লাহ তাআলা মক্কা মদিনা যাওয়ার তৌফিক তাদেরকে দেয়। মক্কা মদিনা যদিও না যেতে পারি, স্বপ্ন যুগে আল্লাহর হাবিব তাদের সঙ্গে দেখা দেয়, ঠিক কিনা? এর বাস্তব ঘটনা দেওবন্দের দারুল উলুম দেওবন্দে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাদ্রাসার একজন শিক্ষক ছিল আল্লামা শাইখুল হাদিস ইউনুস রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, উনি এমন একজন ব্যক্তি, উনি বিবাহ করেন নাই, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত নবীর সুন্নত ছিল তার মধ্যে। লোকেরা জিজ্ঞাসা করে, আল্লামা ইউনুস, আপনি তো বুখারী শরীফ পড়ান, বুখারীর হাদিস পড়ান, আপনি কেন বিবাহ করেন না? আমি বিবাহ করি না, আমার প্রেম আর ভালোবাসা নবীর সঙ্গে, আমি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীর সঙ্গে আমার ভালোবাসা মহব্বত। উনি ইমাম নববীর মতো বিবাহ করে নাই। উনাকে জিজ্ঞাসা করলে উনি বলতো, ইন্নী নাকাহতু ফিল বুখারী, আমি বুখারীকে বিবাহ করেছি, নবীর হাদিসকে বিবাহ করেছি। বলেন না আল্লাহু আকবার। ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা বলতেন। দারুল উলুম দেওবন্দের একজন সাধারণ একজন শ্রমিক, দিন মজুর, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন এলান দেয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন জমিনের মধ্যে হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক নবীর সঙ্গে দেখা করার জন্য এমন দৌড় মারলেন, যুবক স্বপ্ন যুগে এমন দৌড় মারলেন, পিছনের দিকে তাকাই না, সে বাঁচবে না মরবে না কোনো কিছুর মধ্যে টাচ খেয়ে ফিরে যাবে না, কোনো দিকে তাকাই না। মায়ের নবী আসছে, নবীর সঙ্গে দেখা করবে, যুবক দৌড় মারছে। যুবক সামনে গিয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কেরামত দেখাই দিলেন। সামনে গিয়ে দেখেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনি আস্তে আস্তে হাঁটতেছে, ডান দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই যুবক চিন্তা করলো, আমার আগে যদি কাসেম চলে যায় তাহলে নবীর কাছে পৌঁছে যাইবে, তাহলে নবীর কাছে যদি আমার আগে পৌঁছে যাই তাহলে আমি নবীরে পরে দেখলে এটা আমার জন্য লজ্জাজনক। ওই যুবক কেমন ভাবে দৌড় মারলেন, দূরতে দূরতে নবীর সামনে হাজির হয়ে গেলেন। গিয়ে দেখে আল্লাহর নবীর সামনে 6টা চেয়ার আছে। একটা চেয়ারে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বসা আছে, আরেক চেয়ারে আবু বকর সিদ্দিক বসা আছেন, আরেক চেয়ারে উসমান, আরেক চেয়ারে হযরত ওমর, আরেক চেয়ারে আলী, আরেকটা চেয়ার খালি আছে। 6টা চেয়ারের মধ্যে 5 জন নবী, আবু বকর, উসমান, আলী। একটা চেয়ার খালি আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, আমার ভালোবাসা মহব্বত তোমার মধ্যে, এতো এই চেয়ারটার মধ্যে তুমি বসো, আমি নবী তোমার প্রতি খুশি হয়ে গেলাম। যুবক এই চেয়ারের মধ্যে বসলেন, তাকায় দেখে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বুড়া মানুষ আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতাছে। যুবক আফসোস করে, হায় রে, কাসেম যদিও অনেক বড় আলেম, যদিও দেওবন্দ প্রতিষ্ঠিত করেছে, যদিও অনেক বড় শাইখুল হাদিস, অনেক বড় আল্লামা, কিন্তু নবীর সাথে চেয়ারে বসতে পারলো না। আমার সম্মান আর ইজ্জত মনে হয় কাসেম নানুতুবির চাইতেও বেশি। কিছুক্ষণ পরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, মায়ের নবী ডাক দিয়ে বলেন, কাসেম আয় আয়, তোর বুকের সঙ্গে আমার বুক আগে লাগায়, আয় আমার দ্বারে আয় রে কাসেম, তোর বুকের সঙ্গে আমার বুক লাগাইলে আমি বড় শান্তি পাবো। কাসেমের বুকের সঙ্গে মায়ার নবীর বুক লাগাইলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, রে কাসেম, বসার মতো কোনো আসন নাই, আমি তোরে অনেক ভালোবাসি, মহব্বত করি, আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমার রান মুবারককে তোর জন্য চেয়ার বানায়া দিলাম। ওই যুবকের মাথা গরম, উনার চিন্তা হলো উনি আগে আসছেন, উনাকে নবী কুলে নিবে, নবী বুকে জড়াইবে। নবী তো দুনিয়ার কোন জালেমের মতো না যে কারোর উপর জুলুম করবে। নবীকে যে যতটুক মহব্বত করে, নবী তাকে ততটুক মহব্বত করবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ওই সময় যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর নবী,
আপনি কাজটা ঠিক করেন নাই, আমি তো দৌড় মেরে এসেছি, আপনাকে বেশি ভালোবাসি, এটার প্রমাণ। এই জন্য আপনি আমাকে চেয়ারে বসাইলেন, কুলে বসাইলেন না, কাসেম নানতুবিকে কুলে বসাইলেন, এটা আমি মানতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে যুবক, কাসেম কি জানোস? এই কাসেমকে আমি নবী স্বপ্ন যুগে দেখাইলাম, দারুল উলুম দেওবন্দের ইশারা দিলাম, এই জায়গায় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করছি। কিয়ামত পর্যন্ত দারুল উলুম দেওবন্দ থেকে আমি নবীর সুন্নত হাদিসের দরজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে স্বপ্ন যুগে তুমিও দৌড় মেরে এসেছো, কিন্তু আমার নবীর সুন্নত অনুযায়ী আসো নাই। কিন্তু কাসেম যখন আসছে, রাস্তার ডান দিকে হাঁটা রাসূলের সুন্নাত, ডান হাত দিকে কি হাঁটা, কি রাসূলের সুন্নাত। রাস্তার মধ্যে আস্তে আস্তে কদম দিয়ে হাঁটা, এটাও রাসূলের সুন্নাত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, কাসেম আসার সময় আমার দুইটা সুন্নাত পালন করেছে। একটা হলো রাস্তার ডান দিকে হাঁটলো, আর একটা হলো আস্তে আস্তে কদম দিয়ে হাঁটলো। এই জন্য আমি কাসেমকে বেশি ভালোবাসি। নবী ডাক দিয়ে বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করে আমি তাকে মহব্বত করি, আর আমি যাকে মহব্বত করি আমার সঙ্গে তার জান্নাত হবে, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। এখন বলতে পারেন, হবিগঞ্জের মুসলমান, ও চণ্ডীপুরের মুসলমান, পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবা, যুবক ভাইয়েরা, আপনারা বলতে পারেন, হুজুর, কাসেম নানতুবি এবং আবু বকর, উমর, উসমান, এরা তো অনেক বড় মর্তবা, অনেক বড় সম্মান। কারণ আবু বকর নবীর জমানায় এসেছেন, নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। নবী কিভাবে চলছেন, নবী কিভাবে হাঁটছে, নবী কিভাবে জীবন যাপন করছে, আবু বকর সিদ্দিক দেখছেন। এই জন্য আবু বকর নবীর সঙ্গে চলে চলে জান্নাতি হয়ে গেছেন। ওমর নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, নবীর সুন্নত অনুযায়ী চলছেন, নবীর আদর্শ গ্রহণ করছেন, আর নবীর মহব্বত বেশি করছেন। এই জন্য ওমরও জান্নাতি হয়ে গেছে। উসমানও নবীর কালিমা, নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করেছেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফি রাফিকুন ওয়া রাফিকু ফি জান্নাতি উসমান। জান্নাতের মধ্যে প্রত্যেকটা যুবকের বন্ধু থাকবে, আপনারও বন্ধু থাকবে। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে আমার মেয়ের জামাই উসমান। উসমানও আপনার সঙ্গে চললো, আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, উসমানও জান্নাতি। আর আলী নবীর মেয়ে বিবাহ দিছে, আবার আলীকে আল্লাহ তাআলা সম্মান ইজ্জত দিছে, নবীর আদর্শ অনুযায়ী চলছে, আলীও জান্নাতি। তাহলে আমরা হবিগঞ্জের মুসলমান, আমরা চন্দ্রপুরের মুসলমান, আমরা কিভাবে নবীকে মহব্বত করব? আমরা তো নবীর জমানায় ছিলাম না, নবীকে দেখি নাই, নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয় নাই। আমরা কোরআন হাদিস শুনে, ওয়াজ নসিহত শুনে আমরা ঈমান গ্রহণ করছি, ঈমান মজবুত হয়েছে, আমল করছি। কিভাবে আমল করব? আল্লাহর নবী 1400 বছর আগে বইলা গেছে। নবী যে হাদিসটা আমি পড়ছিলাম, এই হাদিসে আল্লাহর নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার নবীর সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, নবীকে মহব্বত করা হবে। নবীর সুন্নত বলতে কি? এক মুষ্টি দাড়ি রাখা নবীর সুন্নত। দেখেন, এই দিক দিয়ে দাড়ি বের হয়ে গেছে, এতটুক বের হতে হবে, এটা এক মুষ্টি দাড়ি রাখা। ফ্যাশনের দাড়ি রাখলে নবীর সুন্নাত আদায় হবে না। রাস্তা দিয়ে ডান দিকে হাঁটা নবীর সুন্নাত, ডান হাত দিয়ে খাবার গ্রহণ করা নবীর সুন্নাত, খাবারের সময় দোয়া পড়া নবীর সুন্নাত, বাথরুমে প্রবেশ করছেন বাম পাও দিয়ে বাথরুমে প্রবেশ করা নবীর সুন্নাত, বাথরুম থেকে বের হয়েছেন ডান পাও দিয়ে বের হওয়া রাসূলের সুন্নাত, মসজিদে প্রবেশ করছেন ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নাত, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা নবীর সুন্নাত, গরিবের মুখে খাবার উঠিয়ে দেওয়া নবীর
সুন্নাত। মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা নবীর সুন্নাত। মানুষের উপর অন্যায় অবিচার করা এটা রাসূলের সুন্নাত না। মানুষের সাথে ভালোবাসা মহব্বত রাখা এটা নবীর সুন্নাত। এভাবে যদি হবিগঞ্জের মুসলমান, হবিগঞ্জের পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা যদি এভাবে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে পারে, যে আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমি সুন্নাত তরিকা চলবো, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আমাকে যে ভালোবাসলো, ফাকাদ ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা সব সময় নবীর সুন্নাত তরিকাকে মানতেন, নবীকে মহব্বত করতেন আর ভালোবাসতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আলী, যদিও ঘরে কোনো খাবার নাই, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবা, নবীকে মহব্বত করবা, নবীকে ভালোবাসবা। নবীর ভালোবাসা আর মহব্বতের কারণে আল্লাহ তোমাকে সম্মান বাড়াইয়া দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, যে নবী বলছে প্রতিদিন 250 দিরহাম আল্লাহর রাস্তায় দান করার জন্যে, আমার ঘরে কোনো খাবার নাই, ফাতেমা খাবার খাইতে পারে না, হাসান হুসাইন খাবার খাইতে পারে না, আর আপনার সামনে যদি আপনার সন্তান খাবার না খায়, আপনি পিতা হয়ে এটা বরদাস্ত করতে পারবেন না। আপনার স্ত্রী যদি খাবার না খেয়ে থাকে, আপনি স্বামী হয়ে এটা বরদাস্ত করতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য। বললেন, ইহুদি ভাই, আমার সন্তান খাবার খায় না, আলী আমি খাবার খাই না, হাসান হুসাইন খাবার খায় না, ফাতেমা খাবার খায় না, তুমি কি পারবা আমাকে একটা কাজ দিতে, এর বিনিময়ে কিছু দিরহাম দিবা, আমি খাবার নিয়ে যাব, আমার স্ত্রী সন্তানরা খাবার খাইবে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী ইহুদের বাড়িতে কাজ করলেন, 100 বালতি পানি উঠাই দিবে কুয়া থেকে, কিন্তু আল্লাহর কি পরীক্ষা, 99 বালতি উঠানোর পরে রশি চিরে গেল, 100 পরিপূর্ণ হলো না। ওই সময় ইহুদি বলে, না, শর্ত পূর্ণ হয় নাই, তোমাকে টাকা দেওয়া যাবে না। আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইহুদি ভাই, আমার স্ত্রী সন্তানরা খাবার খায় না, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, আপনি কিছু দিরহাম কম দিয়েন, একটা বালতি তো কম হইছে। ইহুদি কথা শুনে আলীর চেহারার মধ্যে চর মারলেন। আলী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন, বলেন, আল্লাহ, জালেমের বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি কইলেন। আলী চোখের পানি ছেড়ে দিয়া ঘরের দিকে রওনা। হুজরা শরীফের সামনে গিয়ে তার স্ত্রীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসাইন ডাক দিয়ে বলে, মাগো, ও মা, মনে হয় আবার আব্বা খাবার আর রুটি নিয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা দরজা খুললেন, দরজা খুলে দেখে আলীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখ দ্বারা ওজরে পানি পড়ে। এ প্রাণের স্বামী, কে তোমার এই অবস্থা করলো গো? আমি ইহুদির বাড়িতে কাজ করলাম, ইহুদির শর্ত হয় না, এই জন্য আমাকে মারছে। কেন মারছে জানোনি? আমি কেন মুহাম্মদের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। অপ্রাণের স্বামী মারুক, কিয়ামতের কঠিন ময়দানে জালেমের বিচার আল্লাহ করবে। এই জন্য বলি, ও চন্ডপুরের মুসলমান, সবাই তো আপনারা আমাকে চিনেন, কারোর উপর কেউ জুলুম করবেন না, অন্যায়ভাবে জুলুম করবেন না। জালেমকারী আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জালেমকারী কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকারে থাকবে, আল্লাহর জাহান্নামে থাকবে। ফাতেমা ডাক দিয়ে বলে, আলী, চিন্তিত হইও না, আমার ঘরে 2টা জামা আছে, একটা জামা নিয়ে বাজারে বিক্রি করবা, আর একটা জামা অনেকগুলো তালি দেওয়া, মানুষের সামনে যাওয়া যাবে না, আমি শুধু ইজ্জতটা ডেকে দরজা বন্ধ করে ঘরে নামাজ আদায় করব। আলী মার্কেটে গেলেন, জামা বিক্রি করলেন 6 দিরহামে। কই দিরহামে? জামা বিক্রি করে গোস্তের মার্কেটে গেলেন রুটি কেনার জন্য, গোস্ত কেনার জন্য। রাস্তার মধ্যে একজন ভিক্ষুক বলে, আলী রে, কিছু আসিনি, আল্লাহর রাস্তে আমারে দে। এ আলী, আমার স্ত্রী সন্তান 10 দিন ধরে কোনো খাবার খায় না, আমি কেমন পুরুষ,
আমার সন্তানের মুখে খাবার উঠিয়ে দিতে পারি না, আমার স্ত্রীর মুখে খাবার উঠিয়ে দিতে পারি না, দে আমাকে একটু টাকার ব্যবস্থা করে দে, আল্লাহর রাস্তায় আমাকে দান কর। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোরে দান করব নে। আলী নবীর সাহাবীরা এমন ছিলেন, আল্লাহর রাস্তায় বলতে দেরি হয়, দান করতে কিন্তু দেরি করে না। আল্লাহর নবী শিক্ষা দিয়েছে সাহাবীরা রে, আল্লাহর রাস্তায় যদি কেউ চায় তাহলে দান করে দিবা তোমার সামর্থ্য অনুযায়ী। আলী 6 দিরহাম আল্লাহর রাস্তায় ওই ভিক্ষুককে দান করলো। আলী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ আমি আমার স্ত্রীর কাছে কি জবাব দিব? আমি তো এই টাকার মালিক না, টাকার মালিক হলো আমার স্ত্রী ফাতেমা, আমি ফাতেমাকে কি জবাব দিব? আমার সন্তান তো খাবার খায় না, ফাতেমাও খাবার খায় না, কি জবাব দিব? আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। চোখের পানি ছেড়ে দিয়া দাড়ি মুবারক ভিজিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল মানুষের রূপ ধারণ করে আলীর কাছে একটা উট বিক্রি করো। জিবরাইল আলীর কাছে 100 দিরহামে একটা উট বিক্রি করার প্রস্তাব দিল। আলী বললেন আমার পকেটে কোনো টাকা নাই, আমি উট কিনতে পারবো না। জিবরাইল বললেন রে আলী বাকিতে ক্রয় করো, আর ক্রয় করে এটা বাজারে নিয়ে বিক্রি করবা, লাভটা তোমার আসলটা আমাকে দিয়ে দিবা। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উটটাকে 100 দিরহামের বিনিময়ে ক্রয় করলেন। বাজারে নিয়ে এই উটটাকে 160 দিরহামে বিক্রি করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করছে কয় দিরহাম? 6 দিরহাম। আল্লাহ দিল কয় দিরহাম? 60 দিরহাম। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ কিন্তু বাড়ায়া দেয়, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহামের বাজার কেনার জন্য মার্কেটে গেলেন। আমি চন্ডপুরের মুসলমানদেরকে বলতে চাই 6 দিরহামের কিনা কাটা কি 60 দিরহামের মতো হইতো? আর 60 দিরহামের কিনা কাটা মার্কেট কিন্তু 6 দিরহামের মতো না, তার চাইতো আরো 10 ডাবল বেশি হবে, ঠিক কিনা? আলী 2 হাত ভরি বাজার করি হুজরা শরীফের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব দেওয়া হলো। দরজা খুললেন, তাকায় ফাতেমা দেখে 2 হাত ভর্তি শুধু বাজার আর বাজার। জিজ্ঞাসা করে প্রাণের স্বামী এই বাজারটা কোথায় থেকে আনলা? এই কোথায় থেকে এত টাকা পাইলা? আমার সিরা কাপড় দ্বারা তো এত বাজার আওয়ার কথা না, তবে আমাকে পরিপূর্ণভাবে না বললে এই খাবার আমি ঘরে প্রবেশ করাইব না। কেমন সতর্ক, কেমন সচেতন মহিলা ছিলেন, এমন সতর্ক সচেতন মহিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইভাবে ব্যবসা করছি, এটা হালাল, এইভাবে খাইলে হালাল হবে, কোনো সমস্যা নাই। ওই মহিলা ফাতেমা বলেন না এটা সমস্যা আছে। ফাতেমা বলেন এটা সমস্যা আছে। কি সমস্যা? আল্লাহর নবীর থেকে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম। যদি কোনো মানুষ হারাম খায়, যদি কোনো মানুষ সুদ খায়, ঘুষ খায়, মানুষের টাকাগুলো মেরে খায়, কিয়ামতের কঠিন ময়দানে এই দেহ মাংস আল্লাহর জান্নাতে যাবে না। আমি নবীর কন্যা ফাতেমা আপনার কাছ থেকে এখন মাসালা নিব না, কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখনো দুনিয়ার জমিনে জিন্দা আছে। নবী জিন্দা থাকা অবস্থায় আলীর মাসালা আমি গ্রহণ করতে চাই না। যেই নবীকে আল্লাহ আসমান জমিনের সম্মানিত করলেন, যেই জমিনকে, যেই নবীকে আল্লাহ তাআলা দু জাহানের নবী বানাইলেন, আসমানের নবী, আখিরাতের নবী, দুনিয়ার নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে এখনো জিন্দা আছেন। এই নবীর মাসালা না জানা পর্যন্ত একটা খাবারও আমি ঘরে প্রবেশ করাইব না। কেমন মহিলা চিন্তা করছেন? আর আমরার মহিলারা কো আমার স্বামী বেডা হই 2 হাত বইরা খাবার আনে, মাসে 60 লাখ টাকা ইনকাম করে, কিন্তু জিজ্ঞাসা করে না হ্যাঁ সুদের টাকা খা না ঘুষের টাকা খা না রাস্তা মাইরের টাকা খা না সফারি নফারি বৈষ্ণবতা খা, এগুলো জিজ্ঞাসা করে না। আমার স্বামী বেডা হই, বুঝা গেল হে আগে বেডি আছে, বেডি আছিল ভাই। আচ্ছা কেউ যদি রুজি না করতে পারে হ্যাঁ কি বেডি ছিল আগে? হ্যাঁ তো বেডাই আছে, রুজি করতে পারলে বেডা, না হলে মহিলারা বিডি বলে। সমাজের মহিলারা স্বামী ইনকাম করতে পারলে বলা একবার যাচাই করে না, একবার গবেষণা করে না আমার স্বামী কোথায় থেকে এত খাবার আনলো, এত টাকা কিনতেছে, এত টাকা আনতেছে, এত জমি রাখতেছে, এত ঘরবাড়ি করতেছে, বিলাসবহুল জীবন যাপন করতেছে, ইনকামের কতটুক তার পরিমাণ একবারও যাচাই করে না, ঠিক কিনা বলেন? খা আর ঘুমা, কিনা বলে? ফাতেমা এমন একজন মহিলা
উনি এমন একজন আদর্শ মহিলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী, আপনার মাসালার প্রতি আমি সন্তুষ্ট হতে পারলাম না, কারণ আল্লাহর নবীকে আমার জিজ্ঞাসা করা দরকার আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার স্বামী আলীকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। নবীজি মুস্কি মুস্কি হাসে আর মাথা নিচু করে রাখছে। দেখবেন বাবারা, দেখবেন মেয়ে যদি মেয়ের জামাইকে নিয়ে বাবার বাড়িতে আসে, বাবা কিন্তু, মা বাবা কিন্তু, শ্বশুর শাশুড়ি কিন্তু অনেক খুশি হয়। যদিও 10 লক্ষ টাকা আমি ঋণ করে মায়াকে বিবাহ দিছি, আমার মেয়ে আর মেয়ের জামাই দামান্ত ভালো আছে, সুখ সংসার করতেছে, শান্তিতে তাদের ফ্যামিলি জীবন চলতেছে। এই জন্য পিতামাতা জামাইয়ের প্রতি খুশি হয়, মেয়ের প্রতি খুশি হয়, ঠিক কিনা? তো 10 লক্ষ টাকা ঋণ হলো, সমস্যা নাই, আমি পর্যায়ক্রমে এটা পরিশোধ করে দিব। আল্লাহর নবী তার আলী এবং ফাতেমাকে দেখে মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলে, মায়ের নবী গো, মুস্কি মুস্কি হাসার সময় এখন নাই, আগে মাসালার জবাব দিন, এই মাসালাটা কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী তো বড় আলিম, আলীকে জিজ্ঞাসা করো, আলী মাসালার জবাব দিবে। আলী মাসালার জবাব দিয়েছি, এই মাসালার জবাব আমি বিশ্বাস করি না। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে, ফাতেমা, পেটের মধ্যে ক্ষুধা, শরীরের মধ্যে শত শত তালি জামা পরারে ফাতেমা, তোর 2 সন্তান খাবার খাইতে পারে না, তোরাও খাবার খাস নাই। আলীরে বেঈমান কাফেররা মারে কেন, তাদের কাছে গিয়ে খামাই রুজি করে। আরে ফাতেমা, এত অভাব অনটন, এই অভাব অনটনের মধ্যে এত যাচাই বাছাই করার তো কোনো কথা ছিল না। এত অভাবের মধ্যে কেমনে এত যাচাই করস? এই যাচাই করার ইমানটা এত তোর মধ্যে কিভাবে আসলো? ডাক দিয়ে বলে, মায়ের নবী গো, আমি যদিও ফাতেমা আলীর স্ত্রী, আমি যদিও রাহমাতুল লিল আলামিনের কন্যা, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ফাতেমা রে, এই খাবারগুলো যে খাইলে এগুলো কি হালাল ছিল না হারাম ছিল, তুমি কি একবার যাচাই বাছাই করেছো? এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, যেই ময়দানে কেউ কারো সঙ্গী হবে না, আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যেই ময়দানের মধ্যে স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ছেলে তার মেয়ে, ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা বাবা কেউ কাউকে চিনবে না, সবাই শুধু পলায়ন করবে। ওগো আল্লাহর নবী, রহমতের নবী, ওই কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আমি যদি ফাতেমা আল্লাহর সামনে বিচারের কাঠগড়া দাঁড়াতে হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ফাতেমা রে, এই খাবার যে খাইছ একবার কি যাচাই বাছাই করছ? আল্লাহর নবী তো বলছে যাচাই বাছাই করে খাইতে হবে, কারণ যাচাই বাছাই করে খাবার যদি না খাও, হারাম যদি দেহের মধ্যে প্রবেশ করে গো, এই হারামের কারণে কিয়ামতের কঠিন ময়দানে আপনি জাহান্নামী হয়ে যাবেন। নামাজ পড়লো আপনার নামাজ জান্নাতে নিতে পারবে না, রোজা রাখলো রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, ওয়াজ করলো হজে আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনি বড় মুফতি সাহেব হয়ে গেলেন, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি হারাম খান, আপনি বড় শাইখুল হাদিস হয়ে গেছেন, হারাম খান, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি আমার মতো বড় বক্তা হয়ে গেছেন, বক্তা সারা বাংলাদেশে ওয়াজ করেন, আপনি হারাম খান, আপনার দেহ জান্নাতে যাবে না, যতই ওয়াজ করেন আপনার জিহ্বাকে জাহান্নামের কেসির দ্বারা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা কেটে ফেলবে আর বলবে, নাফরমান, আল্লাহর জাহান্নামে চলে যা। এইভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হালাল খাবারওয়ালাদেরকে পুরস্কার দান করবেন। ওরে পৃথিবীর মুসলমানেরা শোনো, ও পর্দার আড়ালের মা, ও চন্দ্রপুরের মুসলমান, হালাল খাবার বড় দামি। যদিও সারাদিন একবেলা ভাত খান, যদিও আপনি একটা রুটি খান, এই হালালটা আল্লাহর কাছে অনেক দামি। এই হালাল খাবারের মাধ্যমে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আর যদি পেট থেকে নিয়ে একবারে গলা পর্যন্ত খান, এই হারাম খাইলেও আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহা বলেন, মায়ার নবী, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি বলে, ফাতেমা কেমনে তুই হারাম খাইলে নবীর কন্যা হইয়া, কেমনে তুই হারাম খাইলি আলীর স্ত্রী হইয়া, কেমনে তুই হারাম খাইলে হাসাইন হুসাইনের মা হইয়া। যেই হাসাইন হুসাইন জান্নাতের যুবকদের লিডার হবে। আন্নাল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদাতুন শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার হবে ফাতেমা। আমিও আল্লাহর নবী ঘোষণা দিয়েছে, আন্না ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের লিডার নি হব। এই রকম সনদ, এরকম যোগ্যতা, এরকম ডিগ্রি কোয়ালিটি আল্লাহ তাআলা আমাকে দান করছে। এক হলো আমি আলীর স্ত্রী, আরেক হলো হাসাইন হুসাইনের মা, জান্নাতি যুবকের লিডারের মা, জান্নাতি স্বামীর স্ত্রী। আমি ফাতেমা বিশ্ব নবী, যার সম্মান আর ইজ্জত কোনো সাধারণ ইজ্জত না। আল্লাহ তামাম পৃথিবী যত নবী বানাইলো, যত নবী বানাইছে আদম থেকে কি নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, কোন নবীকে আল্লাহ এত সম্মান দেয় নাই, কোন নবীকে এত ইজ্জত দেয় নাই, এত মর্তবা দেয় নাই। যে ইজ্জত সম্মান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দান করছে। এই নবীর কন্যা ফাতেমা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবো। আমি এটা লজ্জা পাইবো, আমি শরম পাইবো, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, ও নবী, আমি এই জন্য হারাম আর হালাল কি বেশি যাচাই করি। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। ওই সময় উপস্থিত সাহাবায়ে কেরাম কান্না করতেছে, ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তাকায় দেখ আমার কন্যা ফাতেমা, আমার কন্যা ফাতেমার ইমানি পাওয়ার কেমন। আল্লাহ তো হুকুম করছে, নবী ইচ্ছা করলে উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে, উহুদ পাহাড়গুলো আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে, জমিনগুলো আপনার জন্য বাদশাহী জীবন হয়ে যাবে, আরামায়েশের জিন্দেগি আপনি করতে পারবেন। ও নবী, আপনি কি এটা গ্রহণ করবেন? আমি এটা গ্রহণ করি নাই। আল্লাহ কিন্তু বলছে, নবী তোমার কন্যা ফাতেমা না খাইয়া থাকে, ঘরে খাবার থাকে না, আপনি যদি অনুমতি দেন ফাতেমার আমি ধনী বানাইয়া দিই। না না, আল্লাহ এই অনুমতি দেওয়ার পর আমি গরিবকে গ্রহণ করেছি, কারণ দারিদ্রতার মধ্যে আল্লাহর বরত্ব পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, মহব্বত পাওয়া যায়। ফাতেমার ঈমান আর আকীদা এমন বিশ্বাস রে সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যে ফাতেমাকে জান্নাতি নারীদের রমণী বানাইবে, এটা আল্লাহ তাআলা এমনি আমাকে বলে নাই। আমি বিশ্ব নবী, নবী হওয়ার কারণে আমার জবান দ্বারা আমার মেয়েকে এই কথা বলি নাই, এটা স্বজন প্রীতি করি নাই। দেখবেন আপনাদের এলাকার মধ্যে কেউ যদি চাকরির জন্য যায়, সরকারি চাকরির জন্য, বাবা যদি এমপি থাকে, দুলাভাই যদি এমপি থাকে, বাপ যদি মামা যদি চেয়ারম্যান থাকে, তাহলে এর চাকরি হয়ে যায়, যদিও এর নামটা লেখলে কাগজ মাগজ সিরালাইব, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর নবী স্বজন প্রীতি করেন নাই। আল্লাহর নবী যোগ্যতা অনুযায়ী, আল্লাহর নবী যোগ্যতা অনুযায়ী সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্বজন প্রীতি করেন নাই আবার ফাতেমার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা অনুযায়ী ফাতেমাকে জান্নাতের রমণী বানাইছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আরো জোরে বলুন, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। এই মুহূর্তে জিবরাইল আমিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির। আল্লাহর নবীর সামনে এসে বলেন, নবী মাসালার জবাবটা আপনি পরিষ্কার করে দেন। কি পরিষ্কার করব? জানায়া দিন। আলী যে ব্যবসা করছে এই ব্যবসাটা 100% হালাল। কেমনে হালাল? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মহব্বত এবং ভালোবাসার কারণে 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছি।
আল্লাহ খুশি হয়ে গেছে। অন্য দিক দিয়ে আলীর ঘরে কোনো খাবার নাই, ফাতেমা খাবার খাইতে পারে না, হাসান হুসাইন খাবার খাইতে পারে না। আল্লাহ কো আমার এত মহব্বত করে আলী, আমিও আলীকে মহব্বত করতে হবে। আমার কুদরতি, আমার মৌজেজা, আমার এই বৈশিষ্ট্য আমি আল্লাহ প্রকাশ করে দিব। আমি জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলাম এক মানুষের আকৃতি দিয়া, আর জিব্রাইল আমিন আলীর কাছে এই উটটা 100 দিরহামে বিক্রি করছে। আর আলী যখন মার্কেটে নিয়ে উট বিক্রি করার জন্য গেলেন, মিকরাইল আমিন 160 দিরহামে ক্রয় করছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আলীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবসা হয়েছে, বিজনেস হয়েছে। এই ব্যবসাটা 100% হালাল। ও মায়ার নবী, আপনি জানায়া দিন আলীর সঙ্গে যে ব্যবসাটা হয়েছে হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফাতেমা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাতেমা, আলীর সঙ্গে যে ব্যবসাটা হয়েছে দুনিয়ার কোনো মানুষ এই ব্যবসা করে নাই। আহকামুল হাকিমিন স্বয়ং আল্লাহ আলীর সঙ্গে ব্যবসা করেছি। আল্লাহু আকবার। আর আমরা দুনিয়ার জমিনে হারাম খাইতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, আর হাউজে বাম্পার তো আছে, সব মিলিয়ে আমরা একত্র করে বাড়িছি। ঠিক কিনা বলেন? খা সব সাহাবায়েদের, সব মোল্লাদের উপরে। হেরা সুদ খা, এনজিও খুলছে, হেরা ঘুষ খা, হেরা রাস্তা খা, হেরা টয়লেট খা, গরিবের বয়স্ক মতো মাইরা মেরা খা, সব কিছু সাহাবায়ে উলামায়ে কেরামের উপর। ঠিক কিনা বলেন? এমনকি বাংলার জমিন থেকে পলায়ন করে ইন্ডিয়া পর্যন্ত গিয়েও ষড়যন্ত্র করতেছে আন্তর্জাতিক পর্যায়ে। ঠিক কিনা বলেন? ইন্ডিয়া গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে, আপনি গিয়ে নিয়ে আসেন, ইন্ডিয়া গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করতেছে, বলতেছে বাংলাদেশের মুসলমান নাকি যে হিন্দুদের উপর আক্রমণ করে। আপনাদের এলাকার কোন হিন্দুদের উপর আপনারা কি আক্রমণ করছেন? কোন হিন্দু ভাইকে মারছেন? কোন হিন্দু ভাইয়ের ঘরের মধ্যে হামলা করছেন? ঘরে আগুন ধরাই দিয়েছেন? বাংলাদেশে কোথাও এরকম হয় নাই। বরঞ্চ আমরা হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে হিন্দুদের মূর্তি পাড়া দিয়েছি, মন্দির পাড়া দিয়েছি। কারণ হলো এই বাংলাদেশে কিছু কুচক্রী মহল আছে, তারা বহির্বিশ্বের মধ্যে প্রকাশ করবে মুসলমানরা তাদের গির্জায় আক্রমণ করছে। মুসলমানদের ইজ্জত আর সম্মান, বাংলাদেশেরকে শান্তি রাখার জন্য আমরা এই দায়িত্বগুলো পালন করছি। আর উনি জামাইয়ের সংসারে বসে উনি জামাইকে বুঝাইতেছে বাংলাদেশে জালেম আছে, বাংলাদেশে জঙ্গি আছে, বাংলাদেশে কোরআন থাকতে পারবে না, ইসলাম থাকতে পারবে না। আমরাও বলতে চাই বাংলাদেশটা উনার বাংলাদেশ না, বাংলাদেশটা উনার বাবার একলা বাংলাদেশ না, এটা শেখ মুজিবুরের বাংলাদেশ না, এটা শেখ হাসিনার বাংলাদেশ না, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ। জুড়ে বলেন ঠিক কিনা? এটা শাহ মাকদুমের বাংলাদেশ। ঠিক কিনা? এটা শাইখুল হাদিসের বাংলাদেশ। ঠিক কিনা? আল্লামা মামুনুল হকের বাংলাদেশ, এটা শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, এটা হেফাজত ইসলামের বাংলাদেশ, এটা লক্ষ কোটি কোটি তাওহীদি জনতার বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করবে, এমন এক সময় আসবে আল্লাহ তাআলা এমন কারিশমা দেখাবে, দিল্লির লাল কিল্লার মধ্যে ইসলামের কালিমা উদ্দিন হবে, ইসলামের কালিমা উদ্দিন হবে। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর।